হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব শিশু শিক্ষা এবং মনস্তত্ত্বের 1200 যে ম্যারাথন এমসিকিউ সিরিজ চলছিল চ্যাপ্টার ওয়াইজ আলোচনা। এটা তার পার্ট 7, অলরেডি 6টা পার্ট চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা এখনও অবধি দেখোনি প্রত্যেককেই বলবো কিন্তু অবশ্যই 6টা পার্ট দেখে নিও। চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল সলিউশনেও কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবে, কেননা টেলিগ্রাম চ্যানেলে চলছে প্রতিদিন প্র্যাকটিস সেট চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউর পোল টেস্ট। তো অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না। দেখো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে, অ্যাডোলেসেন্স শব্দটি একটি গ্রিক শব্দ থেকে এসেছে, সেটি হলো অ্যাডোলেসিয়ান। সাধারণভাবে সুস্থ শিশুর অকস্মাৎ মৃত্যুকে কি বলা হয়? অ্যাক্সিডেন্টাল ডেথ বলা হয়। কোন গ্রন্থির অস্বাভাবিক ক্ষরণে ডোয়ারফিজম দেখা যায়? পিটুইটারি গ্রন্থির। নিম্নলিখিত কোনটি গ্রেগরিয়াস ইনস্টিংক্ট? দেখো 4 নম্বর যে অপশনে রয়েছে, দলবদ্ধ প্রবণতাকে কি বলা হয়? গ্রেগরিয়াস ইনস্টিংক্ট। ইনস্টিংক্ট মানে কি? প্রবণতা। দেখো পরের প্রশ্ন কি রয়েছে, তোমার শ্রেণীকক্ষে কোনো শিশু তার নিজের ব্যর্থতার দায় সর্বদা অন্য কোনো শিশুর উপর চাপিয়ে দেয়, সে কোন ধরনের প্রতিরক্ষণ কৌশল ব্যবহার করে? অপশন সিতে রয়েছে অবদমন, এটাই হবে কিন্তু কারেক্ট অ্যান্সার। আর এইজ ফ্যাক্টর বলতে বোঝায় রেট অফ হিমোগ্লোবিন। প্রতিভাবানদের সমস্যার সমাধানে কোনটি ব্যবহৃত হয়? বিশ্লেষণ। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোন সময়কালকে নির্ভরশীলতা হ্রাসের বয়স বলা হয়? অপশন সি কৈশোরকাল হবে কারেক্ট অ্যান্সার। বয়স সন্ধিকালের একটি পরিচিত সমস্যা হলো প্রবঞ্চিত হওয়ার ভ্রান্তি। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, নিম্নলিখিত কোন বাক্যটি শিক্ষক বা শিক্ষিকার পক্ষে উপযুক্ত নয়? 4টে অপশন রয়েছে। ছাত্রছাত্রীদের বিষয়ে প্রকৃত আগ্রহী থাকবেন। অপশন বিতে রয়েছে ছাত্রছাত্রীদের সঠিকভাবে পরিচালিত এবং শৃঙ্খলিত করতে সমর্থ হবেন, এবং অপশন সিতে রয়েছে নতুন পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে অনাগ্রহী থাকবেন, এবং অপশন ডিতে রয়েছে নিজের কাজ সম্পর্কে উদ্যমী হবেন। দেখো উপযুক্ত নয়, নিজেকে মানিয়ে নিতে অনাগ্রহী, মানে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, যদি ছাত্র বা ছাত্রীর শ্রেণীকক্ষে শিক্ষক বা শিক্ষিকাকে প্রশ্ন করতে থাকে, তো একজন শিক্ষকের কি কর্তব্য হবে? ছাত্রছাত্রীদের ক্লাসের শেষে শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে দেখা করতে বলা উচিত। অপশন বিতে রয়েছে ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে উৎসাহিত করা উচিত। অপশন সিতে রয়েছে প্রশ্নের উত্তর নিজেদের খুঁজে নিতে বলা উচিত, এবং অপশন ডিতে রয়েছে আরও প্রশ্ন করতে ছাত্রছাত্রীদের উৎসাহিত করবেন। সো এক্ষেত্রে একজন শিক্ষকের যেটা কর্তব্য সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে উৎসাহিত তিনি করবেন। সো বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, নিম্নলিখিত কোনটি বিস্মৃতির কারণ নয় বলেছে এখানে? ব্যক্তির মনোভাবের পরিবর্তন, পরবর্তী সময়ের ব্যবধান, অন্তর্বর্তী সময়ের ব্যবধান, এবং অবদমিত স্মৃতি বা অভিজ্ঞতা। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর এ, ব্যক্তির মনোভাবের পরিবর্তন। এটা কিন্তু বিস্মৃতির কারণ নয়, বাকিগুলো কিন্তু সবই বিস্মৃতির কারণ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, রুশো তার কোন বইতে প্রকৃতি কেন্দ্রিক শিক্ষার কথা বলেছেন? এমিলি। দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে, একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষে অনবরত মিথ্যা কথা বললে শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনি নিম্নলিখিত সংশোধনমূলক পদক্ষেপগুলির মধ্যে কোনটি গ্রহণ করবেন? তাকে মিথ্যা কথা না বলতে উপদেশ দেবেন, তাকে অনবরত মিথ্যা কথা বলার কারণ জানতে চাইবেন, অপশন সিতে রয়েছে মিথ্যা কথা বলার জন্য শাস্তি দেবেন, এবং অপশন ডিতে রয়েছে তার মাতা পিতা, অভিভাবক এবং অভিভাবককে ডেকে শিক্ষিকা বা শিক্ষক সবাই তাদের তিরস্কৃত করবেন। দেখো এইরকম কিছুই করব না, যেটা করা উচিত সেটা হচ্ছে তার মিথ্যে কথা বলার কারণ সেটা অনুসন্ধানের চেষ্টা করাই কিন্তু একজন টিচারের ডিউটি। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি থর্নডাইকের প্রচেষ্টা এবং সংশোধন তত্ত্বের সূত্র নয়? দেখো অনুশীলনের সূত্র, ফল লাভের সূত্র, এই দুটোই কিন্তু আমাদের যে প্রচেষ্টা এবং ভুলের তত্ত্বের মধ্যে পড়ে। বাকি অপশনগুলো চলো আমরা দেখে নিই। অপশন সিতে রয়েছে প্রস্তুতির সূত্র, অপশন ডিতে রয়েছে প্রয়োগের সূত্র। তাহলে প্রয়োগের সূত্র কিন্তু এই ট্রায়াল অ্যান্ড এরর থিওরিতে পড়ে না। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, মিশ্র সামর্থ্যের শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে দল বিভাজনের জন্য নিম্নলিখিত কৌশলগুলির মধ্যে কোনটি আপনি গ্রহণ করবেন? শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ক্রমিক সংখ্যার ভিত্তিতে পৃথক পৃথক দলে বিভক্ত করব। দেখো এরকম কিন্তু একজন টিচার করবেন না। অপশন বিতে রয়েছে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতির ভিত্তিতে পৃথক দলে ভাগ করবেন, একেবারেই করবেন না। অপশন সিতে রয়েছে মিশ্র সামর্থ্যের শিক্ষার্থীদের নিয়ে পৃথক পৃথক দলে বিভাজন করবেন, হ্যাঁ এটা কিন্তু একজন টিচার করতে পারেন। চলো অপশন ডিতে রয়েছে
কি দেখে নিই আমরা, কেবলমাত্র অগ্রগতি সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে, কেবলমাত্র ধীরগতি সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে পৃথক দল করবেন। দেখো অপশন সিটা হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ভালো শিক্ষাদান বলতে বোঝায় উচ্চ শিক্ষার অধিকারী হওয়া, গবেষণামূলক কাজ করা, নিজ বিষয়ে যথেষ্ট জ্ঞান এবং তাকে উপস্থাপনের দক্ষতা, এটাই কিন্তু হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। প্রান্তীয় বাল্যকালে আবেগের চরম প্রকাশ ঘটে পরিবেশ এবং শারীরবৃত্তীয় কারণে। সিসি কথাটির অর্থ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। কোন মনোবিদের মতে 5 থেকে 12 বছর বয়সী শিশুদের মধ্যে ঠিক ভুল বিষয়ে অনমনীয় সংশোধিত হয়ে থাকে? কোহলবার্গ। উন্নত টিএলএম হওয়া উচিত, ন্যূনতম ব্যয় সাপেক্ষ এবং প্রাসঙ্গিক। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন, শিক্ষা লাভের প্রথম উৎস কোনটি? 4টে অপশন রয়েছে। প্রাথমিক বিদ্যালয়, যেখানে শিশু লিখতে পড়তে শেখে, গৃহ সমাজের মৌল উপাদান, এটাই কিন্তু প্রথম উৎস, কেননা গৃহ পরিবেশেই শিশুরা কিন্তু প্রথম শিখতে শুরু করে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন জন প্রথম চিরাচরিত প্রচলিত মৌখিক শিক্ষা ব্যবস্থার বিরোধিতা করেন? সো রুশো হচ্ছে কারেক্ট আনসার। একজন শিশুকে সৃজনশীল বলা যায় যখন তার মধ্যে সবকটিই থাকবে, ক্ষিপ্রতা, নমনীয়তা এবং মৌলিকতা। নিম্নলিখিত ধারণগুলির মধ্যে কোনটি পেঁয়াজের জ্ঞানমূলক তত্ত্বের সঙ্গে যুক্ত নয়? দেখো অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, স্কিমা, এই তিনটেই কিন্তু যুক্ত, কিন্তু অ্যাসোসিয়েশন যুক্ত নয়। বিশেষ শিক্ষামূলক চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার জন্য আধুনিক দৃষ্টিভঙ্গি হলো তাদেরকে নিম্নলিখিতগুলির মধ্যে যে কোনো একটিতে তাদের শিক্ষার বন্দোবস্ত করা। সো অন্তর্ভুক্তি বিদ্যালয় বা যেটাকে ইনক্লুসিভ এডুকেশন বলা হয়, সেখানে কিন্তু তাদের যুক্ত করা উচিত। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, নিচের কোনটি শিখন প্রক্রিয়ায় সবচেয়ে কম সম্পর্কযুক্ত? দেখো পাঠ্যক্রম, পরিবেশ, সহযোগিতা, এই সবগুলোই কিন্তু যুক্ত, কম সম্পর্কযুক্ত কিন্তু আমরা বলতে পারি শিক্ষক বা শিক্ষিকা শিখন প্রক্রিয়ায় শেখার ক্ষেত্রে। ওকে, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, যদি কোনো শিক্ষার্থী আপনার ক্লাসে অংশগ্রহণ না করে তো কি করা উচিত? তো যেটা করা উচিত সেটা হচ্ছে কারণটি জেনে তা কিন্তু নির্মূল করা উচিত। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। দেখো পরবর্তী প্রশ্ন, একজন শিক্ষক বা শিক্ষিকা তার শিক্ষার্থীদের মূল্যায়নে তখনই সফল হবেন যখন তিনি কঠোর হবেন, ক্ষমাশীল বা নমনীয় হবেন, নৈর্ব্যক্তিক হবেন, নাকি দ্রুত এবং তৎপর হবেন? সো অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার, নৈর্ব্যক্তিক হবেন। দেখো পরবর্তী প্রশ্ন, তাড়নার বৈশিষ্ট্য হিসেবে নিচের কোনটি উপযুক্ত নয়? এটি হলো এমন এক শক্তি যা শরীরের সঞ্চালনায় সাহায্য করে। অপশন বিতে রয়েছে এটি শরীরের সুনির্দিষ্ট লক্ষ্য অভিমুখী করে। অপশন সিতে রয়েছে এটি মানব প্রকৃতিতে ক্ষোভ সৃষ্টি করে। অপশন ডিতে রয়েছে এটি শরীরের অভ্যন্তরীণ টিস্যুর অবস্থা যা শক্তি যোগায় এবং অবশেষে কর্মে নিযুক্ত করে। সো অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, শিক্ষণ উদ্দেশ্য অনুযায়ী নিশিক্ষণের মাত্রাগুলি হলো জ্ঞানমূলক, অনুভূতিমূলক এবং মনশ্চালকমূলক। শিক্ষণের কোন পর্যায়ে গঠনমূলক মূল্যায়ন ব্যবহৃত হয়? সক্রিয়তা স্তর। কোনো বিষয় মনে রাখা বা ভুলে যাওয়া নির্ভর করে ব্যক্তির চাহিদা বা তাগিদের ওপর, এটিকে বলা হয় প্রক্ষোভমূলক স্মৃতিভ্রষ্টতা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, একটি পিছিয়ে পড়া শিক্ষার্থী আপনার ক্লাসে কোনো প্রতিক্রিয়া জানায় না, আপনি কোনটি করবেন? তো একজন টিচার হিসেবে যেটা ডিউটি সেটা হচ্ছে আপনার বিষয়বস্তুকে আরও সহজ করবেন এবং তাকে অতিরিক্ত সময় দেবেন। অপশন এটাই হয়ে যাচ্ছে কিন্তু কারেক্ট আনসার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, ব্যক্তির বিকাশ নির্ভর করে নিম্নলিখিত 4টির মধ্যে যে কোনো 2টি উপাদানের উপর নিচের কোন জোড়াটি সবচেয়ে উপযুক্ত? দেখো 4টে অপশন রয়েছে, বংশগতি, পরিবেশ, ভাষাজ্ঞান এবং কল্পনা শক্তি। সো দেখো বংশগতি এবং পরিবেশ কিন্তু সবথেকে উপযুক্ত। দেখো কোন অপশনে রয়েছে, আমাদের অপশন এতে কিন্তু রয়েছে কারেক্ট আনসার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, নিচের কোনটি মনোযোগের একটি সাধারণ বৈশিষ্ট্য? এটি একটি মানসিক ক্ষমতা, এটি কোনো একটি বিষয়কে কেন্দ্র করে দীর্ঘ সময় স্থির থাকে না, এটি এক বিষয় থেকে অন্য বিষয়ে স্থানান্তরিত হয় না। দেখো তাহলে মনোযোগের সাধারণ বৈশিষ্ট্য বলতে আমরা কি বলতে পারি? এটি কোনো একটি বিষয়কে কেন্দ্র করে দীর্ঘ সময় স্থির থাকে না। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। শিশুর সামগ্রিক বিকাশ প্রক্রিয়া হলো মনোদৈহিক। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। চলে যাচ্ছি অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, বোর্ডের ওপর লেখা এবং আঁকার ক্ষমতা একজন শিক্ষকের জন্য প্রয়োজনীয়, যা নিম্নলিখিত একটি দক্ষতার সঙ্গে জড়িত। এটা কোন দক্ষতা? মনোদৈহিক দক্ষতা। অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, শিক্ষকের কোন দিকটি শিক্ষার্থীর বিকাশকে সর্বাধিক প্রভাবিত করে? তো সর্বাধিক যেটা প্রভাবিত করে সেটা হচ্ছে শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর সম্পর্ক। অপশন ডি হয়ে যাচ্ছে কিন্তু কারেক্ট আনসার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, একজন অসঙ্গতিপূর্ণ শিশুর মধ্যে কোন বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয় না?
মানুষ এবং পরিবেশের প্রতি ধ্বংসাত্মক ব্যবহার, অন্তর্মুখিতা, ভীরুতা নাকি সঠিকভাবে অন্যের প্রশংসা করা। দেখো পরিলক্ষিত হয় না অন্যের প্রশংসা করা, বাকিগুলি কিন্তু পরিলক্ষিত হয়। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। শিক্ষার অধিকার আইন 2009 14 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুর জন্য উৎকর্ষতা আছে এমন শিক্ষায় নিশ্চয়তা প্রদান করে। এখানে শিক্ষার উৎকর্ষতা বলতে বোঝায়, শিক্ষার উৎকর্ষতা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে শ্রেণীকক্ষের সঙ্গে বাস্তব জগতের পরিবেশের সঙ্গে সম্পর্ক স্থাপন। বাকি অপশনগুলো কিন্তু হবে না, সি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। শিক্ষার্থীরা গৌণ ভূমিকা পালন করে বক্তৃতা পদ্ধতিতে। চিত্রের মাধ্যমে সময় জ্ঞানকে আয়ত্ত করার নাম পিক্টোরিয়াল গ্রাফ। CAL এর পুরো নাম কি? কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। CAT এর পুরো নাম চিলড্রেন অ্যাপারসেপশন টেস্ট। অ্যাসেসমেন্টে 3টি পর্যায় রয়েছে। শিক্ষার ত্রিমাত্রিক স্বরূপকে ব্যাখ্যা করেছেন বেঞ্জামিন ব্লুম। কোন ধরনের অ্যাসেসমেন্টকে স্ট্যান্ডার্ডাইজ অ্যাসেসমেন্ট বলা হয়? বাহ্যিক অ্যাসেসমেন্ট। সিম্পোজিয়ামে সভাপতিত্ব করেন শিক্ষক। ওয়ার্কশপের মাধ্যমে কাদের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটে? শিক্ষক শিক্ষার্থী। CBTর পুরো নাম কি? কম্পিউটার বেসড ট্রেনিং। সামাজিক ভিত্তি কিসের সঙ্গে সংশ্লিষ্ট? সমাজ। শিক্ষার চতুর্মাত্রিক ব্যাখ্যা কে দিয়েছেন? গ্রুনল্যান্ড। বক্তৃতা পদ্ধতিতে শিক্ষার্থীকে কি ভূমিকায় দেখা যায়? গ্রহীতা। শিক্ষণ পদ্ধতি হলো এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষক বিষয়বস্তুর সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ স্থাপন করবে। পাঠ্যপুস্তকের নিয়ম নীতিকে সহজ সরলভাবে উপস্থাপন করার পদ্ধতিকে বলে শিক্ষণের সাধারণ নিয়ম নীতি। অতীতকে মূর্ত করে তোলার উৎকৃষ্ট উপায় হলো জাদুঘর। CML এর পুরো নাম কি? কম্পিউটার ম্যানেজ লার্নিং। ভাষা এবং সাহিত্য, কলা, বিজ্ঞান, ইতিহাস প্রভৃতি কি ধরনের বিষয়? বর্ণনামূলক। বিশেষ জ্ঞান থেকে সাধারণ জ্ঞানে উপনীত হওয়া যায় যে পদ্ধতির মাধ্যমে, তা হলো আরোহী পদ্ধতি। ইতিহাসের কেন্দ্রীয় বিষয়বস্তু কি? মানুষ। হিউরিস্টিক কথাটির অর্থ কি? সত্য আবিষ্কারের আনন্দ। CME কম্পিউটার মিডিয়েটেড এডুকেশন। ইভ্যালুয়েশন ইন এডুকেশনাল প্রোগ্রাম, EIEP এর ফুল ফর্ম। CRC কিউমুলেটিভ রেকর্ড কার্ড। কে প্রথম শিক্ষার লক্ষ্য, শিখন অভিজ্ঞতা এবং মূল্যায়নের মধ্যে পারস্পরিক সম্পর্কটিকে প্রকাশ করেন? বেঞ্জামিন ব্লুম। পরবর্তী প্রশ্ন। যখন শিক্ষার্থীদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে বিষয়বস্তু সংক্রান্ত কিছু উদাহরণ বা তথ্য তুলে ধরা হয় তাকে বলে আরোহী পদ্ধতি। ইতিহাস হলো অতীত ঘটনার সত্য এবং সুন্দর বর্ণনা। উক্তিটি হেরোডোটাসের। ভূগোলের মানচিত্র প্রণয়ন সম্পর্কিত বিদ্যা হলো কার্টোগ্রাফি। আর্মস্ট্রং কোন পদ্ধতির প্রবর্তন করেছেন? আবিষ্কার পদ্ধতি। সভ্যতার উন্নতি এবং সমাজ জীবনের পরিবর্তনের প্রমাণ্য তথ্য থাকে জাদুঘরে। CMI কম্পিউটার ম্যানেজমেন্ট ইনস্ট্রাকশন। আধুনিক শিক্ষার উদ্দেশ্য বহুমুখী। একজন সৃজনশীল শিক্ষার্থী বলা যায় তাকে যে বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে এবং সমস্যা সমাধান করতে দক্ষ। শিক্ষার্থীরা একে অন্যের থেকে পৃথক বিকাশের হারের দিক থেকে। গভীরতম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ সামাজিকীকরণ ঘটে বয়ঃসন্ধির সময়। পিঁয়াজের মতে বিকাশের প্রথম পর্যায়ে জন্ম থেকে 2 বছর পর্যন্ত একটি শিশু শ্রেষ্ঠ শিক্ষা লাভ করে ইন্দ্রিয় ব্যবহার করে। ছাত্রদের শিক্ষার ফাঁকগুলি নির্ধারণের পরের কর্তব্য উপযুক্ত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। পুরুষরা সাধারণভাবে মহিলাদের চেয়ে বেশি বুদ্ধিমান। এই বক্তব্যটি বুদ্ধির বিভিন্ন ক্ষেত্রে সঠিক। ভাইগটস্কি বলেছেন যে শিশুর বিকাশ হলো আত্মীকরণ এবং উপযোজনের গুণফল। যদি একটি শিশুর মানসিক বয়স 5 বছর এবং জন্মগত বয়স 4 বছর হয় তবে শিশুটির IQ হবে 125। শিশুর বৃদ্ধি এবং বিকাশ অনুশীলনের সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হলো মনোবিশ্লেষণ পদ্ধতি। আইডেন্টিক্যাল এনিমেলস কথাটি শিখন সঞ্চালনের সঙ্গে যুক্ত। প্রাচীন অনুবর্তনের প্রবর্তককে প্যাভলভ। শিক্ষায় ফ্রয়েবেলের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অবদান হলো কিন্ডারগার্টেন বিদ্যালয় প্রতিষ্ঠা। ডিসলেক্সিয়া সম্পর্কযুক্ত রিডিং পড়ার ভারসাম্যতার সঙ্গে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাদান করা উচিত অন্যান্য স্বাভাবিক শিশুদের সঙ্গে। শ্রেণীতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ বজায় রাখার জন্য একজন শিক্ষকের উচিত প্রশ্ন করা। ব্ল্যাকবোর্ড দর্শন সহায়ক উপকরণ। আপনার ক্লাসের একজন ছাত্র মুখে ব্রণ বের হওয়ায় খুব উদ্বিগ্ন। শিক্ষক হিসেবে আপনি কি করবেন? দেখো, তাকে বলবেন যে হরমোনের পরিবর্তনের ফলে এটি হয়, এটি স্বাভাবিক ব্যাপার। একজন ছাত্র তার ব্যক্তিগত সমস্যা জানানোর জন্য আপনার বাড়িতে এসে দেখা করার অনুমতি চায়। আপনার প্রতিক্রিয়া কি হবে? সঙ্গে সঙ্গেই তাকে অনুমতি দেবেন। 12 বছরের রাধিকা তার শিক্ষকের কথা বলার ধরন নকল করে। এই আচরণটিকে পরিভাষায় বলা হয় ট্রান্সফারেন্স। ক্লাসে সোশ্যাল সায়েন্সের পাঠদান আকর্ষণীয় করে তুলতে শিক্ষক
বিভিন্ন ভূমিকায় অভিনয় করে দেখাতে ছাত্রদের উৎসাহিত করবেন। শেখার জন্য সর্বাধিক প্রয়োজনীয় হলো শেখার ইচ্ছে। অষ্টম শ্রেণীর একজন ছাত্রের তোতলামির সমস্যা দূর করতে শিক্ষকের উচিত পেশাদারী সাহায্য নেওয়া। ব্যাপক মূল্যায়ন বলতে বোঝায় ছাত্রের বৃদ্ধি সংক্রান্ত পাঠ্যক্রমিক এবং সহপাঠক্রমিক বিষয়ের মূল্যায়ন। পড়ানোর সময় যদি বুঝতে পারেন যে আপনি যা পড়াচ্ছেন তা সঠিক নয়, আপনি কি করবেন? ছাত্রদের বলবেন যে ভুল হয়েছে, তার সংশোধন করবেন। পরীক্ষা পদ্ধতির প্রয়োজনীয়তা ছাত্রদের অগ্রগতি পরিমাপ করার জন্য। প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে মনোবিদ্যা বিজ্ঞানের জনক বলা হয়। শিশুর জীবন বিকাশের গতি প্রকৃতি কার দ্বারা নির্ধারিত হয়? মূল্যায়ন এবং পরিমাপ। মনোসামাজিক বিকাশের তত্ত্বের মূল প্রবক্তা কে? এরিকসন। ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় জীবন বিকাশের কোন স্তরকে? কৈশোরকালকে। শিশুর বিকাশে বংশগতি ব্যতীত অপর একটি উপাদান হলো পরিবেশ। শিশুর বিকাশ হলো গুণগত পরিবর্তন। বিকাশ সারা জীবন ব্যাপী প্রক্রিয়া। জ্যাঁ পিঁয়াজে কোন বিকাশের নীতি গ্রহণ করেন? জ্ঞানমূলক। কোহলবার্গ মূলত যে ড্যাশ বিকাশের প্রক্রিয়াকে ব্যাখ্যা করেছেন, নৈতিক বিকাশের প্রক্রিয়াকে ব্যাখ্যা করেছেন। ভাইগটস্কির মতে বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া। পিঁয়াজে তার জীবন বিকাশের তত্ত্ব প্রতিষ্ঠা করেন পর্যবেক্ষণের মাধ্যমে। নৈতিক বিকাশের তত্ত্বের আবিষ্কারক কোহলবার্গের নৈতিক বিকাশের তিনটি শর্ত। সেন্সরি মোটর স্তরটি পিঁয়াজের মতে বয়স কত হবে? 0 থেকে 2। স্পিয়ারম্যান প্রতিষ্ঠিত গাণিতিক সমীকরণের মান 0। দ্বি উপাদান তত্ত্বের সমালোচনা করেছেন থমসন। গিলফোর্ড প্রবর্তিত তত্ত্বের নাম হলো বৌদ্ধিক সংগঠন তত্ত্ব। গিলফোর্ড বুদ্ধির প্রকাশের কয়টি মাত্রার কথা বলেছেন? 3টি। যে বুদ্ধির অভিক্ষা একজন মাত্র শিক্ষার্থীর উপর প্রয়োগ করা হয় তার নাম ব্যক্তিগত অভিক্ষা। আইকিউর পুরো নাম হলো ইন্টেলিজেন্স কোশেন্ট। এমএ কথার অর্থ মেন্টাল এজ, WISC, ওয়েসলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন। শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর সক্রিয়তা প্রকাশ পায় শিখনের মধ্য দিয়ে। বর্তমানে শিক্ষা শব্দটি ব্যবহার করা হয় ব্যাপক অর্থে। শিক্ষা পরিকল্পনা রচনা করতে হবে কার নিজস্ব প্রবণতার উপর? শিক্ষার্থীর। অনুবর্তনের লোপ পাওয়াকে বলে অপানুবর্তন। প্রাচীন অনুবর্তন কোন মনোবিদদের দ্বারা গঠিত? প্যাভলভের। প্রথম কিন্ডারগার্টেন কে শুরু করেছিলেন? ফ্রেডরিক ফ্রয়েবেল। বারবার অনুশীলনের ফলে ব্যক্তি আচরণে যে পরিবর্তন আসে তা হলো পরিণমন। শিখনের প্রথম স্তরটি ধারণা। প্যাভলভের শিখন তত্ত্বটি প্রাচীন অনুবর্তন মতবাদ নামে পরিচিত। স্কিনারের শিখন সম্পর্কিত অনুবর্তন মতবাদী সক্রিয় অনুবর্তন মতবাদ। প্যাভলভ তার মৌলিক কাজের জন্য 1904 সালে নোবেল পান। কোহল আর ভার্দাইমার এই তিনজন কোন মতবাদের প্রবক্তা? গেস্টাল্ট। সমস্যা সমাধান পদ্ধতি কে আবিষ্কার করেন? ডিউই। শিক্ষার্থীর মানসিক অগ্রগতি পরিমাপের জন্য ব্যবহৃত হয় মনোবৈজ্ঞানিক অভিক্ষা। বর্তমানে শিক্ষার্থীর শিক্ষকের সম্পর্ক হবে ফ্রেন্ড ফিলোসফার গাইড। কে মনোসমীক্ষণ জৈবিক চাহিদাগুলির মধ্যে যৌন চাহিদার অন্তর্ভুক্ত করেছেন? সিগমুন্ড ফ্রয়েড। কোন মনোবিজ্ঞানী প্রথম বুদ্ধাঙ্ক যথার্থভাবে প্রয়োগ করেন? টারম্যান। ক্লাসে গন্ডগোল হলে শিক্ষকের কি করা উচিত? মেজাজ না হারিয়ে গন্ডগোলের মূল কারণ খুঁজে তার সমাধানের চেষ্টা করা। কোনো ছাত্রের করা প্রশ্নের উত্তর অজানা থাকলে শিক্ষকের কি করা উচিত? পরে সঠিক উত্তর বলে দেওয়া। প্রবৃত্তির আধুনিক মতবাদের প্রবক্তা লরেন্স। নতুন নতুন স্থানে ঘুরে বেড়ানো কোন প্রবৃত্তির সাথে সংযুক্ত? পরিব্রাজন প্রবণতা। ভারতবর্ষের কোথায় প্রথম মহিলাদের জন্য বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল? বোম্বাইতে। শিক্ষকতা পেশাটিকে আপনি কোন দৃষ্টিভঙ্গিতে দেখবেন? একটি সমাজমূলক সম্মানজনক পেশা। তুমি একজন ছাত্রের ওপর অসন্তুষ্ট, তুমি তার উত্তরপত্র পরীক্ষা করার সময় কি করবে? তার দক্ষতা অনুযায়ী নম্বর দেবে। যদি একজন শিশু শ্রেণীতে উপস্থিত না থাকে তাহলে শিক্ষক অনুপস্থিতির কারণ জানতে চাইবেন। শিশুদের মধ্যে সঠিক উচ্চারণ বিকাশের জন্য একজন শিক্ষকের কি করা উচিত? পড়ানোর সময় সঠিক উচ্চারণ করে যাতে শিশু শিক্ষককে অনুসরণ করতে পারে। একজন গবেষণা করেন কেন? নতুন ঘটনা বর্ণনা এবং ব্যাখ্যার জন্য। প্রত্যক্ষ অনুশীলনে মন থাকে সক্রিয়। প্রত্যক্ষণ হলো সংবেদন এবং স্মৃতির সমন্বয়। এই উক্তিটি করেছেন ফিক্সবারি। প্রত্যক্ষণ বিশ্বাসের উপর নির্ভর করে। মনোবিদ্যা হলো আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান। কার মন্তব্য? ম্যাকডুগাল। সক্রিয়তা ভিত্তিক শিক্ষার অপর নাম ক্রীড়া ভিত্তিক শিক্ষা। মনোবিজ্ঞানের প্রধানতম পদ্ধতি হলো পর্যবেক্ষণ। মনোবিদ জে.বি. ওয়াটসন কোন মতবাদের প্রতিষ্ঠাতা? আচরণবাদ। আঁকা এবং স্থাপত্যবিদ্যা কোন অংশের পাঠ? দক্ষতা পাঠ। প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কথা প্রথম বলেন প্লেটো। মনোবিদ জোন্স জীবন বিকাশের স্তরগুলিকে 4টি ভাগে ভাগ করেছেন। আগ্রহ হলো সুপ্ত মনোযোগ, বলেছেন ড্রিভার। বেসিক শিক্ষার চিন্তা প্রথম উদ্ভাবন করেন মহাত্মা গান্ধী। সংগতি বিধান কথাটির অর্থ হলো পরিশ্রবণ।
দেখো আজকের মতো এই ভিডিওটা এখানেই আমি কমপ্লিট করছি। নেক্সট পার্টে বাকি তোমাদের যা প্রশ্ন আছে সমস্ত কিন্তু আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। আর প্রত্যেকেই বলছি পড়াশুনো কিন্তু চালিয়ে দাও, তোমাদের কিন্তু আগামী 24 তারিখই পরীক্ষা হবে। তোমরা অনেকেই ভেবেছিলে 24 তারিখ পরীক্ষা হবে কিনা, সেই নিয়ে তোমাদের একটা অনিশ্চয়তায় তোমরা ভুগছিলে, তো চিন্তা করার কিছু কারণ নেই। আজকে কিন্তু জানানো হয়েছে 24 তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তাই প্রত্যেকেই বলছি আর যে কটা দিন সময় পাচ্ছ প্রিপারেশন কিন্তু ভালোভাবে নাও, তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। আর রেগুলার আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি টেলিগ্রাম চ্যানেলে, তো টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও, সেখান থেকেও কিন্তু প্র্যাকটিস কোয়েশ্চেন তোমরা অনেকগুলো করতে পারবে। আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।